নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বাটার কুকিজ। কুকিজ এমন একটা জিনিস যেটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে, আর এটা বানানো খুব সোজা। ঘরে কি করে এটা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়ে নিয়েছি, যেটাকে রুম টেম্পারেচারের বাটার, আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পাউডার সুগার। এই চিনি আর বাটার একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর বাটার একসঙ্গে করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, যে রেগুলার ময়দা আমরা ঘরে খেয়ে থাকি সেই ময়দা। তারপর খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই হোমমেড কুকিজ আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই ময়দার ব্যাটারের সঙ্গে। সবগুলো একসঙ্গে করে মিশিয়ে নেবার পর এটাকে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এরপর এটা ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এখান থেকে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি, একটুখানি মেখে নিচ্ছি। তারপর কিছুটা ময়দা হাতে যতটা আসে ততটা নিয়ে নিচ্ছি। এটাকে আপনি যে বাটার পেপার থাকে তার উপরও করতে পারেন। আজকে আমার কাছে বাটার পেপার নেই, সেই জন্য আমি এটাকে প্লাস্টিকের মধ্যে নিয়ে নেব। এরকম প্লাস্টিকের মধ্যে নিয়ে এটাকে বেলে নেব। হাত দিয়ে প্রথমে এইভাবে করে চেপে নিচ্ছি। এরপর একটা বেলনা দিয়ে একটু মোটা করে এটাকে বেলে নেব। এইভাবে করে করলে কুকিজগুলো খুব ভালো করে বের করা যাবে, আর করতে কোনো অসুবিধাই হবে না। এরপর উপর থেকে প্লাস্টিকটা সরিয়ে দিলাম। দেখুন, এই কাজটা কিন্তু আপনি বাটার পেপারের মধ্যে রেখেও করতে পারেন। এরপর একটা কুকি কাটার আপনার কাছে যেরকম থাকে সেই রকম দিয়ে এটাকে কেটে নেবেন। আপনার কাছে যদি এরকম থাকে তাহলে কাটতে পারেন, অথবা গোল শেপ যে কোনো জিনিস, অথবা যদি আপনার কাছে কুকি কাটার নাও থাকে আপনি বাটি বা ছোট বাটি বা ঢাকনা কিছু দিয়ে এভাবে করে কেটে বার করে নিতে পারেন। দেখুন আমি বার করেছি। এইভাবে করে কেটে নিচ্ছি। সহজেই এটা কাটা যেতে পারে এইভাবে করে। আর এটাকে বেক করব আমি, তার জন্য একটা বেকিং ট্রের উপরে পেপার বিছিয়ে তার উপর কুকিজগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে কুকিজগুলো তৈরি করে নেব। দেখুন, কুকিজগুলো দেখুন তৈরি করে নিয়েছি। এবার যেটা বেকিং ট্রেতে ছিল সেটাকে দিয়ে দিচ্ছি ওভেনে। দেওয়ার পর 15 থেকে 20 মিনিট মতো লাগবে এটা বেক করতে। 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করছি। এরপর বেক করে দেখুন নামিয়ে নিয়েছি। আর এইভাবে করে সবগুলো কুকিজই আমি বেক করে নেব। এইভাবে আপনারাও খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন এই কুকিজ। আজকে আমার বানানো এই কুকিজের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।